বন্ধুরা, আবার গাড়িতে চেপে বসলাম পালের চর যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব রূপবাবুর হাট। এটা হলো রূপবাবুর হাট। এই শরীয়তপুর পরিবহন গাড়িটা এখান দিয়ে আসে, তা আমাদেরকে নামিয়ে দিয়ে সোজা চলে যাবে শরীয়তপুরের দিকে। আর আমরা এখান থেকে চলে যাব পালের চরের উদ্দেশ্যে। আমরা এখান থেকে ভ্যান গাড়ি নিব। একটা ভ্যান গাড়ি নিলে 40 টাকা ভাড়া নেয়। 40 টাকা ভাড়ায় আমরা পালের চর বাজারে চলে যাব। তাই আপনারা আমাদের পাশেই থাকুন। আমরা ভ্যান গাড়িতে করে যাচ্ছি পালের চরের উদ্দেশ্যে। আর গ্রামের দৃশ্য চারিদিকে দেখছি, খুব সুন্দর লাগছে। মনটা জুড়িয়ে যাচ্ছে যে গ্রামে আসছি ইট পাথরের শহর ছেড়ে। তাই চলছে আমাদের ভ্যান গাড়িটি। আমরা কিছুক্ষণের মধ্যে পালের চর চলে যাব। আর পালের চর গিয়ে ওখান থেকে গুদারা পার হয়ে 20 টাকা জনপ্রতি আমরা যাব পালের চরে। আর চরে গিয়ে আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কৃষকের কথা শুনবো, কিভাবে জমি নিতে হয় সেটা শুনবো, নিরাপত্তাটা কতটুকু সেটাও শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমি এখন পালের চর ঘাটে এসে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই ট্রলারে উঠে যাব। ট্রলারটি ঠিক এখান থেকেই ছাড়ে। আর সোজা ধুধু যেটা দেখা যাচ্ছে সেটা হলো পালের চর। আমরা সেই চরটিতে যাব। তা আমরা এই গুদারাটা দিয়ে পার হব আজ। কিছুক্ষণের মধ্যে আমাদের গুদারাটা ছেড়ে দিবে পালের চরের উদ্দেশ্যে। তা আমরা যাচ্ছি। আর আরেকটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, এখান থেকে এই গুদারা পার হতে বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময় লাগে, তার ভিতরে পার হয়ে যাওয়া যায়। আর বর্ষাকালে পানি ওঠে, তখন ট্রলার নিয়ে ঘুরতে হয়, এখানে ঘুরে ঘুরে দেখতে হয় জমিটা কেমন, কতটুকু পানি উঠলো। আমি এগুলো সব ঘুরে দেখেছি। আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখলে সেগুলো দেখতে পাবেন যে এখানে কতটুকু পানি হয়, কতটুকু পানি আছে। আমি বর্ষা মৌসুমে এখানে অনেকবার ভিজিট করেছি, দেখেছি যে এই কী পরিমাণ পানি হয়। তা আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব পালের চরে। ওই যে এখানে আমাদেরকে নামিয়ে দিবে। আর নেমে আমরা হাঁটা ধরলাম রীতিমতো। হাঁটা ধরে আমরা এক ভাইয়ের সাথে আজ যে কথা বলবো, সেই ভাইটির মুখে অনেক কিছু শোনার চেষ্টা করব। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমি, এবং কৃষকদের সাথে আলোচনা করব। সেগুলো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এই এখন কোথায় আছি আমরা? এই জায়গায় এটা আছে পালেরচর ইউনিয়ন। পালেরচর ইউনিয়ন? হ্যাঁ, পালেরচর ইউনিয়ন মানে এই শরীয়তপুর জাজিরা পালের চর। হ্যাঁ, শরীয়তপুর জাজিরা পালের চর। জাজিরা পালের চর। আপনার হাতে কাঁচি দেখা যাচ্ছে। হ্যাঁ। এখন কি কাজ করার জন্য আসছেন? হ্যাঁ, আমি ক্ষেত নিরাইতে আসছি। ক্ষেত কি আপনার ক্ষেতে? হ্যাঁ। কি বুনছেন এইবার ক্ষেতে? মরিচ বুনছি। মরিচ? কয় বিঘার ভিতরে? আমি বুনছি 3 বিঘার ভিতরে। 3 বিঘা। মরিচ কেমন হয় এখানে? এখানে শুকনা মরিচ 9 বিঘায় 10 মণ হয়। 10 মণ শুকনা মরিচ? শুকনা মরিচ 1 বিঘায়? 1 বিঘা তো ভালো বাম্পার হয়। আর কি বুনছেন? ধনিয়া পাতা বুনছি। ধনিয়া পাতা? এই পাতাটা বিক্রি করবেন না ধনিয়া? না, এটা পাতা বিক্রি করব। পাতা বিক্রি করে ফেলবেন। এটা কতদিন লাগবে আর উঠাইতে? এটা আর 2 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ পরে বিক্রি করবেন? দেখি মন হিসাবে বিক্রি করবেন? হ্যাঁ, মণ হিসাবে। কত করে মন যায়? এটা বর্তমানে আছে আপনার 2000 টাকা মণ। 2000 টাকা মণ। তাই আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, এই যে আপনারা যেখানে জমি চাষ করতেছেন, এটা কি ভাড়ায় করতেছেন না নিজের জমি? এটা অনেকে নিজের আছে, আবার অনেকে ভাড়ায় করতে আছে খাজনা হিসাবে। খাজনা হিসাবে? খাজনা হিসাবে এখানে নেওয়া যায়? নেওয়া যায়। খাজনা কি এরকম মাসিক, বছরিক হিসাব? বছরে আপনার জমি বুঝে, জমি ভালো মন্দ আছে না? জি। ভালোটা কত হইতে? ভালোটা 4000 টাকা আছে। আচ্ছা। আর একবারে নিম্নতম? নিম্নত 2000 আছে, 1000 আছে। 1000ও পাওয়া যায়? যেগুলো 1000 কোন জমিগুলো পাওয়া যায়? 1000 যেগুলো ঘাস হয়ে গেছে, যেমন খিল জমিন, ওইগুলো? ফসল বালু টালু ভরা বেশি, ফসল হইতে কষ্ট হয় অনেক। বাদামের জমি এখানে কিরকম দাম? বাদামের জমির দাম কম। বাদামের জমি 500 টাকা বিঘা। 500 টাকা বিঘা? 1000 টাকা বিঘা এরকম পাওয়া যায় না? 500ই পাওয়া যায়। এটা যোগাযোগ করতে হবে কখন? এই যোগাযোগ আরে যে মাসখানিক পর যোগাযোগ করলে পাইবে। আর মাসখানিক পরে যোগাযোগ করলে পাবো? তার মানে আগে ভাড়া হয়ে যায় না? হ্যাঁ, আগে ভাড়া হয়ে যায়। মানে বর্ষাকালে ভাড়া হয় না? বর্ষাকালে ভাড়া হয়। তাই আর মাসখানিক পরে যোগাযোগ যে করব,
তো এখন যারা বাদাম করার জন্য নিছে তারা কি জমি নিয়ে নিছে না? যারা যা আগে তারা অনেকে বর্ষাকালে লয়েছে, আবার অনেকে হান নিব, এখন নিবে। এখন যারা নিবে আর জমিন বাচ্চা নিব, দীক্ষা নিব, কোন হান হইব না হইব। আচ্ছা আচ্ছা, এখন বাদামের জমি দেওয়ার মতো এরকম কোনো লোক আছে আপনার কাছে? আমার কাছে নাই, যার বেশি জমি আছে আর দিতে পারে। যাদের বেশি জমি আছে, এটা কাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে? এই এলাকার যে মাতবরদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। বাদামের জমি নিলে তো মনে করেন 20-50 বিঘা একসাথে পাওয়া যাবে? পাওয়া যাবে না? বাদামটা কেমন হয় এখানে? বাদামটা বিঘায় 8 মণ হয়, 10 মণ হয়। 8-10 মণ হয়। আচ্ছা, এই চরের নিরাপত্তাটা কেমন দাদা? নিরাপত্তা বলতে আমি বুঝাইতেছি আপনাকে যে চুরি ডাকাতি ছিনতাই মারামারি ওই ধরনের কোনো কিছু চরে নাই। হ্যাঁ, মারামারি কোনো চরে নাই, ছিনতাই নাই। আর আমি মনে করেন বাইরের থেকে আইসা এখানে 10 বিঘা 15 বিঘা 20 বিঘা জায়গা নিলাম ভাড়া, এখন আমাকে কেউ উচ্ছেদ করে দিবে? কেউ দিব না, ওই মাতবরের কাজ করে রাখলে আমরা কেউ আপনার বোকালে কেউ আইব না, কেউ আসবে না, কেউই আসবে। এইদিকে নিরাপত্তা আছে? এদের নিরাপত্তা আছে। আপনার একটা 7 বছর 10 জন এই চরে হালাইছেন কে, আপনার বস্তা কেউ নিব না। আমি মনে করেন আপনার সাথে এই ওনার সাথে স্ট্যাম্প করলাম না, মুখেই বললো, এখন তারপরে কথাটা রাখবে? রাখবে রাখবে, সমস্যা তো হবে না? কোনো সমস্যা হবে না, কারণ আমরা তো ভাই বাইরের মানুষ, আমাদের তো একটু ভয় করে। এই ভয়ের জন্য বললাম যে এটা কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই এদিকে, কোনো সমস্যা নেই, এদিকে নিশ্চিত হইতে পারে? এটা নিশ্চিত হইতে পারে। আর চুরি ডাকাতি তো প্রশ্নই আসে না। আর আরেকটা জিনিস, আমি যদি 5 বছরের জন্য 10 বছরের জন্য নিতে চাই, আমাকে কি ওইভাবে দিবে? 5-10 বছরের জন্য দিব। দেয় না? দেয়। দেয় বলতে টাকা বেশি না, ওটা টাকা বেশি না। টাকা বেশি না? কেন টাকাটা বেশি না? এটা 5 বছর 10 বছরের লেগে ওটা নিব আপনার, ওটার বন্ধক জমি কটে রাখার মতো। ওটা না, আমি তো প্রতি মাসের টাকা মাসে দিয়ে যাব। না না, আমার বছরের টাকা সিস্টেম এখানে লাগানো হয় না। বছরের টাকা বছরে দিলে হয়? বছরটা বছর হয়, কিন্তু 5 বছর 10 বছর ওটা আবার কট বাবদ কয়, ওটা টাকা রিটার্ন দিয়ে দিব ফিরে আবার আপনি। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার মনে করেন এখানে 50 বিঘা জায়গা নিলাম, 3000 টাকা করে বিঘা নিলাম, এখন 3000 টাকা বিঘায় মনে করেন 50 বিঘায় যা দাম আসলো, আমি 1 বছরের টাকা তারকে দিয়ে দিলাম, আবার নতুন বছর আসবে, আবার নতুন বছরের টাকা দিয়ে দিলাম, কিন্তু 10 বছরে উনি আমারে এখান থেকে খেদাইতে পারবো না। কেন খেদাইতে পারবো না? 10 বছরের ভিতরে তো আমি অনেক মেশিন পত্র অনেক জিনিস আনবো এখানে, আমার যদি 1 বছর পরে খেদাই দেয় আমার কিন্তু লস। সে তার জন্য কিন্তু 5-10 বছরের জন্য এগ্রিমেন্ট করা। এখন ওইভাবে তাদের সাথে কি কথা বলে নিতে হবে? কথা বলে নিতে হবে যে আমি কিন্তু এটা ইনভেস্ট করব, আমার ইনভেস্ট করলে পরে আপনি যদি আমার 1 বছর পরে 2 বছর পরে তারাইয়া দেন, তখন আমি কি করব? না, কথা থাকলে আপনার তারাইবে না, কেউই তারাইবে না। এটা কথা বলে নিতে হবে। কথা বলে নিতে হবে। এটা এরকম হয় হয় তাই তো ভাই, আমার তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে যাইতে। এখন কি গরু পালেন নাকি? আমি গরু পালি দেশে, আমি শহরে গরু পালি না। শহরে পালে। দেশ কোথায় তাহলে? আমার দেশ ওই যে নদীর উপর। নদীর উপর বলতে জাজিরা? হ্যাঁ, জাজিরা। জাজিরাতে। আর এখানে এই ফসল করেন কত বছর যাবত? এখানে ফসল করি আমি 5 বছর যাবত। 5 বছর? 5 বছরে কি কখনো লস খাইছিলেন? না, আমি দেখা গেছে আমি তো নিজেটা নিজে করি, আমার লস যায় না, কোনো লস যায় নাই। না। এইরকম বছরে কত টাকা আয় হয়? মানে আপনার টাকা তো আপনার কাছেই থাকবে। এটা বলাটা কি আমাদের একটু খুশি লাগে আর কি, এটাই আমরা জানার জন্য আর কি। দেখা গেছে বিঘা প্রতি মনে করেন যে কোনো বছর 20,000 টাকা লাভ হয়, কোনো বছর 50,000 হয়, যখন আল্লাহ দিয়ে দেয়। যখন আল্লাহ দিয়ে যাবে। কোনো বছর দেখা গেছে লাখ টাকা লাভ হয় আর যখন আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ তো অফুরন্ত ভান্ডার। মৌসুমের কোন সময় হয় ফসলের, অনেক সময় দেখা যাইতেছে যে এই রোদ্রে বা ফসল জ্বলে যায়, পানির জন্য সমস্যা হয়, বৃষ্টিতে সমস্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ যেটা, এটার জন্য সমস্যা হয়। আর এটার জন্য সমস্যা হলে তো কারো হাত নাই না, ঠিক না? আর আপনি কি বাইরের এমনি বদলি টদলি নিয়ে কোনো কাজ করেন না? বাইরের বদলি নিয়ে কাজ করে, যখন গাছ বেশি হয়ে যায় তখন বাইরের বদলি নিয়ে কাজ। তাদের পাওয়া যায়? তারা হাজিরা কত করে নেয়? হাজিরা বর্তমানে হলো 500 টাকা হাজিরা। 500 টাকার ভিতরে খাওয়াই দাওয়া করে? খাওয়া না, তারা মনে করেন যে 8টা বাজে যাইবো, আবার 4টা বাজে যাইবো। 4টা বাজে চলে যাবে। দুপুরের খাবার হারা নিয়ে আসবো, তারাই নিয়ে আসবে। মানে আপনি 500 টাকা করে হাজিরা দিয়ে দিবেন। এই শ্রমিকগুলো কোথায় পাওয়া যায়? এই শ্রমিকগুলো আসে ওই বালিগাঁও, মানে যে লোহজং বালিগাঁও। লোহজং বালিগাঁও, ওখানে গেলে পাওয়া যায়। ফোন দেবো, সরকারের নাম্বার আছে, ফোন দিলে ও আইসা পড়ে। এদিকে এটা ভালো আছে। আর টাকাটাও ওরা কিভাবে নেয়? প্রতিদিনেরটা নেয়? প্রতিদিন নিয়ে নেয়, মানে ওনাদের কাছে রেখে দেয় টাকাটা নিয়ে নাকি? এমনি কাজ কি ওরা ফাঁকি দেয় না? না, ওরা কাজে ফাঁকি দেয় না। ফাঁকি দেয় না? তাহলেও দেখা যায় ওই শ্রমিক গুলো ভালো। আর এখানে কি ফসলটা বাম্পার হয় ভাই? নতুন চর তো বেশিরভাগ সরষা ফসলটা বাম্পার হয়। সরষাটা ভালো হয়, সরষা আর মরিচ। এখন আমি মনে করেন একটা 20 বিঘা জায়গা নিয়া আমি করতে চাইতেছি লাউ, তারপরে কুমড়া, হ্যাঁ, ওই ফসলগুলো করতে চাইতেছি একটু উঁচা কইরা, তাহলে ওইগুলি কিরকম হবে?
ওইগুলো তো ভাই আঙ্গ হেনে করে না, কিন্তু করে নাই কেউ এখন পর্যন্ত? কেউই করে না। মানে আমি যদি প্রযুক্তি নিয়ে আসি এখানে করার জন্য করতে পারেন, মাটি যখন আছে তো বই হবে। হ্যাঁ। মাটি কেমন এই চরে? মাটি ভালো, অন্যান্য মাটি চরের সত্যি- চাইতে কি মাটিটা কেমন? মাটি ভালো। কিন্তু অনেকে বলে যে এই জায়গার মাটিটা ভালো না। না না, মাটি ভালো, মাটি ভালো। কারণ প্রতি বছর পানি ওঠে তো, পর্দার যে পলি পরে, জি জি। পলি পরে মাটিটা শক্তি বাড়ে। পানিটা কতদিন থাকে এখানে? পানিটা এখানে 3 মাস থাকে। 3 মাস শিওর থাকে হ্যাঁ, নাকি? 3 3 মাস পরে ফসল বোনা যায়। হ্যাঁ, 3 মাস পরে ফসল। আর এখানে শেষ ফসলটা কি হয়? শেষ ফসলটা ধান, আমন ধান। আমন ধান। আমন ধানটা কি বুইনা পাওয়া যায়? কিছু পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়। পাওয়া যায়। আবার যে একটা হাইটটা ধান না কি জানি আছে, আউশ ধান, ওই ধানটা কি বুনে এখানে? ওই ধানটা পানি বেশি হয় তো, ওই হ্যাঁ। কারণে ওই ধানটা তলাই জায়গা পানি হয়, আচ্ছা, ওই আচ্ছা। ধানটা বলে। আপনি কি ধান বুনেন? আমি বলি আমন ধান বলি। আমন ধানটা বুনেন? ধান কি পান? হ্যাঁ। এবার পাইছিলেন? হ্যাঁ, পাইছি। তা ঘরের ধানের ভাত খান? হ্যাঁ, ঘরের ধানে ভাত খাই। মাশাআল্লাহ। তাই ধান কিরকম পাইছেন? আমি বিঘা জমিনে আপনার 8 মণ করে ধান পাইছি। 8 মণ করে পাইছেন? তা তো ভালো ধান পাইছেন আপনি। তাই অনেকে বলতেছে আমরা ধান পাই না। কেন ধান পাই না? এই যে এখানে দুয়ারি জাল বনে, জাল নাকি এখানে রাখে, আর তখন ট্রলার আইসা নাকি এই ধানগুলো নষ্ট করে ফেলায়। এখন আপনারা কি এটা বাধা দিতে পারেন না? দেখা গেছে আমরা এই যে খেত বুইনা যাই পানির মধ্যে, তার আমরা হেনায় বয়ে থাকি না, বুঝেন না? জি। দেওয়ার আলাদা যে সময় যে ফাঁক পাই, পাইতে দুইটা যায় জায়গা, না। হ্যাঁ, তখন দুইটা ধানের জায়গা। ক্ষতি হয়। কিন্তু ধানের ক্ষতি হয়। তা আপনাদের এটা ক্ষতি হইতেছে, ফসল জমি আপনাদের, ফসল আপনাদের, হ্যাঁ। এটা তারা ক্ষতি করে যেতেছে। হ্যাঁ। এটার জন্য এখনো কোনো চিন্তা ভাবনা করেন নাই? না, কোনো চিন্তা ভাবনা করি না, তা সুবিধা মতন তারা করে। কিন্তু একটা সময় যখন নাকি এই ফসল নষ্ট হবে, তখন তো একটা চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ, করবেন না? এই একজনের কাম তো না, ব্যাকে মিল্লা যদি সবাই মিলে হ্যাঁ, যখন সবাই করে, মিলে যখন করে তখন- তাই ধান আপনি নিজের ক্ষেতের ধানের ভাত খান হ্যাঁ, নাকি? হ্যাঁ। এইটাই হলো কত ধানও ভালো হয়। তাই আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন করি, যে এখানে ফসলগুলো বিক্রি করার কোথায় বিক্রি করেন? কাজিরহাট। কাজিরহাট। হ্যাঁ। এই জমিতে বিক্রি হয় না? জমিতে না, জমিতে বিক্রি হয়। আলু কি এই কাজিরহাট নিয়ে বিক্রি করে? না, আলু তো আঙ্গহানকা মেশালা এই ফেরা মেশালা লাগায় না, আলু বেশিরভাগ লাগায় মুন্সিগঞ্জের মানুষ। না, আমি ওই যে ওই সাইডে আলু দেখলাম অনেক, ওই যে বর্দিয়ার চরে হ্যাঁ, হ্যাঁ, আছে অনেক আলু বুনছে। ওই ওফার আমি সেই ওইটা কি মুন্সিগঞ্জের মানুষ? মুন্সিগঞ্জের এই আলু কি মুন্সিগঞ্জ নিয়ে হ্যাঁ, যায়? মুন্সিগঞ্জ লয়ে যাবো। তো কিভাবে এত দূর মাথায় করে নেওয়া? এখন গাড়ি লাইন আছে, গাড়ি দেয় এখানে ট্রলারে ভরবো, এখানে ও মানে ওই জায়গার থেকে ট্রলারে ভরবাই না, হ্যাঁ। ট্রলার থেকে মুন্সিগঞ্জ নিয়ে মুন্সিগঞ্জ যাবে। লয়ে যাবে একটা। আচ্ছা, আলু বলে বাম্পার আলু। আলু ভালো পারে এই চলের মধ্যে, আলু বাম্পার। রসুনটা কেমন হয়? রসুনও ভালো হয়, রসুন পেঁয়াজ ভালো হয় না? আচ্ছা, যাক, এইলো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখন কথা হইলো কোনটা, যে আগামীতে এই যে ফসলগুলো বুনছেন, এই ধনিয়া আপনার কোথায় যাবে? যাত্রাবাড়ি? দৈন্য যাবো না, দৈন্য আমার যাবো বেড়াকে। কাজিরহাট, কাজিরহাট। এটা ব্রাক কি একটা হ্যাঁ, বাজার? বেড়াকে একটা বাজার, কাজিরহাট বাজারে কাজিরহাট বাজারের সাথেই নিলে বিক্রি হয়ে যায়? যে শুনে নাম নেই ওষুধ বিক্রি বিক্রি হয়ে যায়। তাহলে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন এই রোদের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।